নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব কি করে ভিডিও অফিসের ইনকাম সার্টিফিকেটের ফর্ম ফিল আপ করতে হয় এবং কি করে আপনি ফর্ম ফিল আপ করলে 100% আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হবে, রিজেক্ট হওয়ার কোনো চান্স থাকবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান, যেখানে সমস্ত রকম চাকরির পরীক্ষার নোটিফিকেশন সম্বন্ধীয় তথ্য সবার আগে দেওয়া হয়। তো ভিডিও অফিসের ইনকাম সার্টিফিকেট ফর্ম ফিল আপটি করতে হলে সবার প্রথমে এই ডিস্ট্রিক্টের এই পোর্টালটিতে আসতে হবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এই পোর্টালে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড সাইন আপের যে অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যদি আপনার আইডি থাকে তাহলে এখানে আইডিটি বসাতে হবে, যদি আইডি না থাকে তাহলে রেজিস্ট্রেশনের অপশনে গিয়ে আপনার নতুন আইডি করতে হবে, যার জন্য আপনার নাম, আপনার টাইটেল, আপনার ইমেল আইডি, আপনার মোবাইল নম্বর, আপনার ডেট অফ বার্থ এবং এমন একটি ইউজার আইডি টাইপ করতে হবে যেটা খুবই ইউনিক হবে। এখানে আপনি আপনার নাম এবং আপনার মোবাইল নম্বরের লাস্ট 4 ডিজিট বা কিছু একটা দিয়ে দিতে পারেন, যার মাধ্যমে এটি একটি ইউনিক আইডিতে তৈরি হবে। এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, আপনার আইডিটি তৈরি হয়ে যাবে। তো আমার যেহেতু আইডি আছে, আমি আর নতুন আইডি বানাবো না, আমি আমার আইডিতেই দেখাচ্ছি। এখানে আমি আমার আইডিটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচারটি ফিল আপ করতে হবে। ক্যাপচারটি ফিল আপ করার পরে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করলে আপনার রেজিস্টার নাম্বারে একটু ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে দিয়ে দিতে হবে। ওটিপিটি দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তাহলে এখানে ই ডিস্ট্রিক্টের পোর্টালটি খুলে যাবে। ই ডিস্ট্রিক্টের পোর্টালটি খুলে যাওয়ার পরে এখানে সার্ভিস অপশনে ক্লিক করতে হবে। ডান দিকে যে অপশনটি আছে মিডিলে, সার্ভিস অপশনে ক্লিক করার পরে এখানে দ্বিতীয় নম্বর অপশন যে সার্টিফিকেটের অপশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ইনকাম সার্টিফিকেট অপশনটি দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই অ্যাকসেপ্টের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে আবেদন করা হচ্ছে, অর্থাৎ যার নামে আবেদনটি করা হচ্ছে তার এখানে যেটি হবে সেটি এখানে দিতে হবে। ছেলেদের ক্ষেত্রে এটি মিস্টার হবে, তো সেই জন্য আমি এখানে এমআর দিয়ে দিলাম। তো সর্বপ্রথম এখানে আবেদনকারীর নাম লিখতে হবে, যদি মিডিল নেম থেকে থাকে তাহলে এটি সেখানে দিতে হবে। তারপরে তার লাস্ট নেম অর্থাৎ তার টাইটেলটি এখানে দিতে হবে। তারপরে তার ডেট অফ বার্থটি এখান থেকে দিতে হবে। তারপরে তার জেন্ডারটি এখান থেকে দিতে হবে। তারপরে তার আধার কার্ড নাম্বারটি দিতে হবে। প্যান কার্ড নাম্বারটি ম্যান্ডেটরি নাই, যদি আপনি দিতে চাই দিতে পারেন, কোনো ব্যাপার না। তারপরে ইমেল আইডি এবং মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। মোবাইল নম্বরটি দেওয়ার পরে ওটিপি ভেরিফাই করতে হবে। ওটিপি ভেরিফাই করে দেওয়ার পরে তো অ্যাড্রেস লাইনে আসার পরে যদি গ্রামে বসবাস করে থাকেন তাহলে ভিলেজ এবং শহরে বসবাস করে থাকলে সিটি নামটি দিয়ে দেবেন বা ভিলেজ নামটি দিয়ে দেবেন। তারপরে পোস্ট অফিসের নামটি দিয়ে দেবেন। তারপরে থানার নামটি দিয়ে দেবেন। তারপরে ডিস্ট্রিক্টের নাম, তারপরে পিনকোডটি এখানে দিয়ে দেবেন। অ্যাড্রেস লাইন 2তে সেমন কিছু দেওয়ার দরকার নেই। পিনকোডের এখানে পিনকোডটি দিয়ে দেবেন। পিনকোডটি দিয়ে দেওয়ার পর এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে সাবডিভিশনটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে রুরাল বা উরবান, আপনি কোথায় বসবাস করেন, শহর বা গ্রাম। যদি আপনি গ্রামে বসবাস করে থাকেন তাহলে রুরাল, এবং যদি আপনি শহরে বসবাস করে থাকেন তাহলে এখান থেকে উরবান অপশনটি ক্লিক করে নিতে হবে। যেহেতু আমি গ্রামে বসবাস করি এই জন্য আমি রুরালটি দিয়ে দিচ্ছি। তাহলে ব্লক, তো ব্লকের এখানে ব্লকই আসবে যেহেতু আপনি গ্রাম দিয়েছেন। তো ব্লক এবং মিউনিসিপ্যালিটির এখানে অপশন করে আপনার যে ব্লক আছে সেটা এখান থেকে দিয়ে দিতে হবে, যদি আপনি যে ভিডিও অফিস। তারপরে আপনার গ্রামটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমার গ্রামটি দিয়ে দিলাম। এখানে পোস্ট অফিসের মধ্যে ক্লিক করে আপনার পোস্ট অফিস যেটা আছে সেটি এখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে আপনার থানাটা এখানে লিখে দিতে হবে। তো লিখে দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। তো সেভ অ্যান্ড নেক্সট করে দেওয়ার পরে এখানে বলছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কোনটি। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি যদি সেম হয়ে থাকে তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসের এখানে ক্লিক করে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেসটি এখানে বসে যাবে। বসে যাওয়ার পরে অ্যাপ্লিকেন্টস আদার ডিটেলসের মধ্যে বলছে অ্যাপ্লিকেন্টস মাইনর বা স্টুডেন্ট কিনা। যদি আপনি মাইনর বা স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। যদি নো করেন তাহলে এখান থেকে আপনাকে চয়েস করতে হবে আপনি এর মধ্যে কোন ক্যাটাগরির মধ্যে পড়েন। আপনি আনম্যারিড বা আনএমপ্লয়েড বা ডিভোর্স অথবা বিধবা যেটি হবেন সেটি এখান থেকে দিতে হবে। যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করলে এই অপশনটিতে মধ্যে গিয়ে কিছু করা লাগবে না। এবং ফ্যামিলি ডিটেলসের মধ্যে গিয়ে প্রথম যে অপশন এটিতে আপনাকে ক্লিক করতে হবে অ্যাড ড্রতে ক্লিক করার পরে গার্জিয়ান ডিটেলস ফিল আপ করতে বলবে। রিলেশনশিপ স্ট্যাটাসে গিয়ে আপনি এখানে গার্জিয়ান হিসেবে আপনার কাকে দিচ্ছেন, আপনার বাবাকে দিচ্ছেন বা মাকে দিচ্ছেন বা হাজব্যান্ডকে দিচ্ছেন। তো যাকে দিচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি বাবাকে দেখাবো সেই জন্য আমি বাবাকে সিলেকশন করে এখানে মিস্টারে ক্লিক করতে হবে। তারপরে বাবার প্রথম নাম এবং বাবার টাইটেল অর্থাৎ লাস্ট নাম এটি এখানে দিয়ে এখানে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলে এখানে গার্জিয়ান ডিটেলসটি চলে আসবে। তারপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। তো মান্থলি ইনকামের যে অপশনটি আছে এখানে আপনাকে মান্থলি ইনকামটি দিতে হবে। তো অবশ্যই মনে রাখবেন এখানে মান্থলি ইনকামটি চেয়েছে, এখানে বাৎসরিক ইনকাম চাইনি, অর্থাৎ ইয়ারলি ইনকাম চাইনি। এখানে যেহেতু পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটটি আপলোড করতে হয়, তো অনেকের দেখা যায় পঞ্চায়েতে বাৎসরিক ইনকাম দিয়ে দেয়। এখানে সবাই সেই বাৎসরিক ইনকাম ৭২,০০০, ৪৫,০০০ বা ৬৫,০০০ যে বাৎসরিক ইনকাম হয় সেটি এখানে দিয়ে দেয়। তো সেটি এখানে করলে হবে না। এখানে যেটি করতে হবে, যদি আপনার পঞ্চায়েতের যে ইনকাম সার্টিফিকেট সেখানে যদি বাৎসরিক ইনকাম লেখা থাকে সেটিকে 12 দিয়ে ভাগ করতে হবে। তারপরে যেটি আসছে
সেটি হলো আপনার মান্থলি ইনকাম। এখানে সেই মান্থলি ইনকামটি দিতে হবে আপনাকে। মান্থলি ইনকামটি দিয়ে দেওয়ার পরে রিজন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি কি জন্য ফর্ম ফিল আপটি করছেন সেই রিজনটি এখানে দিতে হবে। তো প্রথম দুটোর মধ্যে অবশ্যই আপনার হবে না, আদার্সে আসবে। আদার্সে আসার পর আপনি কি পারপাসের জন্য এই ফর্ম ফিল আপটি করছেন, এই ইনকাম সার্টিফিকেটটি নিচ্ছেন, কোনো স্টাইপেন্ডের ফর্ম ফিল আপের জন্য বা অন্য কোনো কাজের জন্য, সেটা এখানে আপনাকে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে সেভে ক্লিক করতে হবে। তো আমি এখানে যেমন ওয়েসিস স্কলারশিপের ফর্ম ফিল আপের কারণ লিখে দিলাম ওয়েসিস। তো এটি এখানে লিখে দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে অবশ্যই প্রিভিউতে সবাই ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পরে যে আপনি যে ডিটেলসগুলো দিয়েছেন এটি অবশ্যই আপনি একবার দেখে নেবেন। যদি ঠিকঠাক থাকে তাহলে এটিকে আপনি সাবমিট করবেন। যদি এটি ঠিকঠাক না থাকে তাহলে ব্যাকে এসে এটিকে আপনি একবার ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পরে এইখানে ডকুমেন্টস আপলোডের যে সেকশনটি আছে এইখানেই হলো মেন ফান্ডা, যার মাধ্যমে অনেকের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়, অনেকের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয় না। তো যেটি এখানে করতে হবে, যেভাবে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, সবার প্রথম অপশনটি আধার কার্ড চেয়েছে, এখানে আপনি আপনার আধার কার্ডটি দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। এখানে যে ফটোগ্রাফটি চেয়েছে, এখানে ফটোগ্রাফের উপরে আপনার যে ফটোটি আপলোড করবেন সেই ফটোতে আপনার বুক বরাবর একটি সিগনেচার করে দেবেন। এটি সমস্ত ভিডিও চায় না, তবুও দিয়ে রাখলে কোনো ক্ষতি নেই। অর্থাৎ আপনি আপনার ফটোর উপর দিয়ে, অর্থাৎ আপনার গলার নিচে দিয়ে আপনার বুক বরাবর আপনার সিগনেচারটি করে দেবেন। সিগনেচারটি করে দিয়ে সেই ফটোটি এখানে আপনি আপলোড করে দেবেন। তারপরে প্যারেন্টস বা গার্জিয়ান ইনকাম প্রুফ, এখানে পঞ্চায়েতের থেকে যে ইনকাম সার্টিফিকেটটি তুলেছেন সেটি এখানে আপলোড করতে হবে আপনাকে, সেটি এখানে আপলোড করে দেবেন। আদার্স ডিটেলসে গিয়ে এখানে আদার্স ডকুমেন্টসের অপশনটা, এখানে যেহেতু লাল টিক দেওয়াগুলো ম্যান্ডেটরি, যেহেতু এটি ম্যান্ডেটরি দেওয়া না, অনেকে এটিতে ব্ল্যাঙ্ক রেখে আপলোড করে দেয়, তো এটিকে ব্ল্যাঙ্ক রেখে করলে হবে না। এখানে আপনার বাবার আধার কার্ড এবং ভোটার কার্ড এখানে আপলোড করতে হবে। বাবা বলতে এখানে যেহেতু আমি বাবা গার্জিয়ানে দিয়েছি সেই জন্য আমি এখানে বাবা দেখাচ্ছি। আপনি গার্জিয়ান হিসেবে যাকে দেখাবেন তার আধার কার্ড এবং ভোটার কার্ড এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে সেভে ক্লিক করলেই আপনার ফর্ম ফিল আপটি সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করে দিলে আপনার ফর্ম ফিল আপটি সাবমিট হয়ে যাবে এবং 100% আপনার ভিডিওর ইনকাম সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হবেই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন, যেখানে সমস্ত রকম চাকরির পরীক্ষার নোটিফিকেশন সম্বন্ধীয় তথ্য সবার আগে দেওয়া হয়।